হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড ইমিনকে দেখানো হয়, যে কিনা অনেক হটভাবে আমাদের মেল লিড শাওশানের ক্লোজ হবার ট্রাই করছিল। শাওশান যখন এটা বুঝতে পারে তখন তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি এখন এতটা শেমলেস কিভাবে হতে পারো? ইমিন তখন বলে, তুমি আমার হাজবেন্ড, আমি যদি তোমার ক্লোজ হই এতে শেমলেসের কি আছে? শাওশান তখন বলে, তোমার ড্যাড আমার প্যারেন্টসকে শেষ করেছে, তাই আমারও উইশ হয় আমি যাতে তোমাকে শেষ করে দিতে পারি। আমি নিজের এনিমির ডটারের সঙ্গে একেবারে নাইট স্পেন্ড করতে পারবো না। ইমিন তখন বলে, শাওশান কোথাও ভুল হচ্ছে, আমার ড্যাড এমনটা করেনি। শাওশান তখন বলে, এনাফ, আমি আর তোমাকে দেখতে চাই না। তবে তুমি যেহেতু নিজে থেকে আমাকে অ্যাপ্রোচ করছো, তাহলে তোমার উইশটা আমি ফুলফিল করে দিই। এটা বলেই তাকে বেডে ধাক্কা দেয়। ইমিন এবার একটা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে আমরা জানতে পারি তার স্টমাক ক্যান্সার আছে। এখন সে একটা বেবি নিতে চায়, যাতে সে তার প্রথম বেবিকে সেভ করতে পারে, কারণ তার প্রথম বেবিরও হেলথে কোনো প্রবলেম ছিল। ফ্ল্যাশব্যাক শেষে ইমিন নিজে থেকে আবারও তার ক্লোজ হতে থাকে। এগুলো করার কারণ হলো সে যাতে তাড়াতাড়ি কনসিভ করতে পারে। শাওশান এবার তার সঙ্গে খুবই বাজে ট্রিট করতে থাকে। নেক্সট ডে শাওশান যখন ঘুম থেকে ওঠে তখন সে একটা পেপারস দেখতে পায়, যেটা কিনা ডিভোর্স পেপার ছিল। শাওশান এবার বলতে থাকে, ইমিন তুমি আমার সঙ্গে ভালোই প্লে করলে, তবে আমি এবার তোমাকে আর ছাড়বো না। এদিকে ইমিনকে তার ডক্টর ফ্রেন্ডের কাছে দেখানো হয়। সে এখানে জিজ্ঞেস করে, সবকিছু ঠিকঠাক আছে তো? আমি এবার নিশ্চয়ই কনসিভ করতে পারবো। ফ্রেন্ড তখন বলে, হ্যাঁ সবকিছু তো ঠিকঠাকই আছে, আমাদের শুধু আর কিছুদিন ওয়েট করতে হবে। এরা যখন এইভাবে কথা বলছিল তখন বাইরে থেকে শাওশান তাদের দেখে ফেলে। সে এবার রেগে ভেতরে ঢুকে ইমিনকে বাইরে নিয়ে আসে। তারপর বলে, তুমি ডিভোর্সের পরে একটু ওয়েট করতে পারলে না? তুমি এতটা মেন কিভাবে হতে পারো? ইমিন তখন বলে, তুমি যা খুশি তাই ভাবতে পারো। শাওশান তখন তাকে আটকে বলে, লাস্ট নাইটে আমি কি তোমাকে স্যাটিসফাইড করতে পারিনি? তুমি ভালোভাবে দেখো তোমার হাজবেন্ডকে। ইমিন তখন বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে। শাওশান তখন বলে, আমি ওইখানে এখনো সাইন করিনি, তাই তোমাকে এখনো আমার কথা মতোই চলতে হবে। ইমিনের এবার স্টমাকে পেইন হতে শুরু করে। শাওশান যখন এটা দেখে তখন ভাবে সে হয়তো ড্রামা করছে। ইমিন এবার ব্যথা সহ্য করতে না পেরে ওইখানেই জ্ঞান হারায়। তার তো এখানে মাউথ থেকে ব্লিডিংও হচ্ছিল। শাওশান তখন বুঝতে পারে ইমিন হয়তো সত্যি সত্যিই অসুস্থ। তাকে এবার যখন হসপিটালে অ্যাডমিট করা হয় তখন তার সঙ্গে দেখা করতে মিউ আসে। মিউ তো এখানে তাকে হার্ম করার ট্রাই করছিল। ইমিন এবার তাকে আটকাতে গেলে মিউ বলে, আমি কিন্তু সবকিছুই জানি, তোমার একটা বেবি আছে তাই না? ইমিন তখন বলে, তুমি এটা কিভাবে জানলে? মিউ তখন বলে, তোমার বেবিকে বার্থ করতে যে হেল্প করেছিল সেই আমাকে বলেছে। এখন আমি তোমাকে ওয়ার্ন করছি, তুমি শাওশানকে ছেড়ে দাও, না হলে আমি কিন্তু তোমার বেবিকে একদমই ছাড়বো না। ইমিনের এটা শুনে রাগ হলে সে তাকে হিট করে। মিউ তখন বলে, তোমার এত সাহস, তুমি আমাকে হিট করলে? ইমিন তখন বলে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমার বেবিকে হার্ট করার ট্রাই করো তাহলে আমি যে কোনো কিছু করে ফেলবো। মিউ এটা শুনে একটা নাইফ নিয়ে বলে, তোমার এই সুন্দর ফেস দিয়ে তুমি ম্যানদের সিডিউস করো তাই না? তোমার এই সুন্দর ফেসটাই আমি নষ্ট করে দিব। এটা বলে তাকে অ্যাটাক করতে যায়। ইমিন এবার ওইটা ধরে নেয়। মিউ এবার বুঝতে পারে ভেতরে শাওশান আসতে, তাই সে এবার নাইফ নিয়ে নিজেকেই হিট করে। শাওশান এবার ভেতরে সেটা দেখে তাকে তাড়াতাড়ি ধরে নেয়। ইমিন তখন বলতে থাকে, আমি এমন কোনো কিছুই করিনি। তবে শাওশানকে তাকে বিলিভ করবে? সে এবার তাড়াতাড়ি মিউকে অ্যাডমিট করে দেয়। ইমিন তখন বাইরে এসে আবারও বলতে থাকে, সত্যি আমি এমন কোনো কিছুই করিনি। শাওশান তখন বলে, আমি সবকিছুই নিজের চোখে দেখেছি, তবুও তুমি কিভাবে মিথ্যা বলতে পারো? মিউ তোমার প্রতি কতটা কাইন্ড, তাহলে তুমি কিভাবে তাকে হার্ম করতে পারলে? নার্স এবার বাইরে এসে বলে, পেশেন্টের ব্লাডের প্রয়োজন। শাওশান এটা শুনে বলে, এর থেকে ব্লাড নিয়ে নিন, তাদের ব্লাড গ্রুপ সেম। ইমিনের এমনিতেই তো ক্যান্সার ছিল, এবার সে যদি তার ব্লাড দেয় এতে তার তো আরো বেশি প্রবলেম হয়ে যাবে। তবে তার আর কিছুই করার নেই, তাই সে বাধ্য হয়ে ব্লাড দিয়ে দেয়। ব্লাড দিয়ে বের হবার পর তার তো হেলথে অনেক প্রবলেম শুরু হয়ে যায়। সে এবার বলতে থাকে, শাওশান তুমি কতটা ক্রুয়েল। নেক্সট দিনে ইমিন যখন বাসায় ছিল তখন তার সঙ্গে দেখা করতে আবারও মিউ আসে। ইমিন তাকে দেখে বলে, তুমি না হসপিটালে ছিলে, তাহলে এত তাড়াতাড়ি তুমি কিভাবে ঠিক হয়ে গেলে? মিউ তখন বলে, তোমার কি মনে হয় আমি নিজে নিজেকে হার্ম করব? আমি এতটাও বোকা নই, আমি শুধু এমনটা প্রিটেন্ড করছিলাম যাতে তোমার ব্লাডগুলো নিতে পারি। তবে এত কিছু করার পরও তুমি এখনো মারা যাওনি, এটাই আমার কাছে আফসোস লাগছে। তুমি আজকে এখান থেকে চলে যাবে, না হলে তোমার চাইল্ড কিন্তু। এটা বলতেই ইমিন তাকে স্ল্যাপ মারে। মিউ এতে রেগে তার গলা চেপে ধরে। সে তো এখানে তাকে প্রায় মেরেই ফেলছিল। এর মধ্যেই শাওশান ভেতরে আসছিল। মিউ তখন এমন প্রিটেন্ড করছিল যেন ইমিনই তাকে বুলি করছিল। শাওশান তা আবারও ইমিনকে ভুল বুঝে। ইমিন তো তাকে আবারও এক্সপ্লেন করার ট্রাই করছিল।
তবে শাওশেন কি তার কোনো কথা শুনবে? সে এখানে উল্টো তাকে বুলি করতে শুরু করে। ইমিন তখন বলে সত্যি আমি এমন কোনো কিছুই করিনি। শাওশেন তখন বলে আমি বিলিভ করি না, তুমি এগুলো টাকার জন্য করছো তাই না? তার জন্য টাকা নিয়ে আসো। সে এবার তাকে মানি দিতে থাকে। ইমিন তখন বলে তুমি আমাকে কেন মানি দিচ্ছ হিউমিলেট করার জন্য? শাওশিন এটা শুনে তার দিকে সকল মানি ছুঁড়ে মারে। তারপর বলে এই মানিগুলো আমি তোমাকে এর জন্যই দিচ্ছি কারণ তুমি মিউকে ব্লাড দিয়েছো, মনে করো এগুলো আমি তোমাকে রিপে করলাম। ইমিন তখন বলে এমন রিপে আমি চাই না, তুমি বরং আমাকে শেষ করে দাও। শাওশেন তখন বলে হ্যাঁ আমি এটাই চাই, আর তুমি এটা বলার জন্য রিগ্রেট ফিল করবে। এটা বলেই মিউকে নিয়ে ওইখান থেকে চলে যায়। ইমিনের এমনিতেই তো মুড অফ ছিল, এর মধ্যে সে জানতে পারে তার বাসাতে নাকি কি প্রবলেম হয়েছে। সে এবার তাড়াতাড়ি ওইখানে চলে আসে। এখানে আসার পরে সে দেখে তার আঙ্কেলকে কিছু মানুষ ধরে নিয়ে যাচ্ছে, আর তার মম এদের পিছু করছিল। মমের তো এখানে এত ট্রমা সহ্য করতে না পেরে অ্যাটাক চলে আসে। উনি এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলতে থাকে ইমিন তুমি শাওশেনকে ছেড়ে দাও, সে তোমার জন্য একদমই সুইটেবল নয়, আর সে তোমাকে একদমই লাভ করে না। এটা বলতে বলতেই উনি ওইখানেই মারা যায়। ইমিন তখন পুরো ভেঙে পড়ে। তার এবার মনে হতে থাকে এই সকল কিছুই হয়তো শাওশেন করেছে। সে এবার নিজের বেলিতে হাত দিয়ে বলে বেবি মম তোমাকে অবশ্যই প্রোটেক্ট করবে। সিন কাট হয়ে দেখানো হয় ইমিন তার ফ্রেন্ডের কাছে এসে বলে তুমি আমাকে হেল্প করো, আমি এবার এখান থেকে চলে যেতে চাই। সে এবার যখন ওইখান থেকে যাচ্ছিল তখন তার কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওইখানে কিন্তু মিউকে দেখানো হয়, এতে আমরা বুঝতে পারি এই সকল কিছুই সে করেছে। শাওশেনের কাছে এবার হসপিটাল থেকে ফোন করে বলা হয় আপনার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শি ইজ নো মোর, তাই আপনি এখানে এসে সাইন করে যান। শাওশেন এখনো মনে করেছিল ইমিন হয়তো কোনো ট্রিক খেলছে, তাই সে এটা বিলিভ করে না। সে এবার যখন বাইরে যাচ্ছিল তখন ডক্টর ফ্রেন্ড ভেতরে আসে, যার হাতে ইমিনের পিকচার ছিল। শাওশেন এবার বুঝতে পারে ইমিনের হয়তো সত্যি সত্যি কিছু একটা হয়েছে। সে এবার বলতে থাকে ইম্পসিবল, এমন কিছু হতেই পারে না। ফ্রেন্ড এবার বলে এই সকল কিছু তোমার জন্যই হয়েছে। শাওশেন তখন বলে না এটা হতে পারে না, তুমি নিশ্চয়ই তাকে লুকিয়ে রেখেছো, তুমি তাড়াতাড়ি বলো সে কোথায়। ফ্রেন্ড এটা শুনে তাকে একটা হিট করে। শাওশেনও তখন তার সঙ্গে ফাইট করতে শুরু করে। এবার দুজনের মধ্যে বেশ ভালোই হাতাহাতি হয়। ফ্রেন্ড এবার বলে আমি তোমাকে কিছু দেখাতে চাই। সে এবার তাকে একটা রিপোর্ট দেখায়, যেটা দেখে শাওশেন জানতে পারে ইমিনের তো ক্যান্সার ছিল। সে এবার আরো বেশি ভেঙে পড়ে, কারণ সে তাকে কোনোদিনও বিলিভই করেনি, আর তার হেলথের বিষয়ে কোনো খোঁজ খবরও নেয়নি। সে এখানে তার ফ্রেন্ডের থেকে এটাও জানতে পারে তার মম হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, আর এটা হয়েছে কারণ তার ড্যাডের কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। ফ্রেন্ড এবার বাইরে এসে কাউকে ফোন করে বলে আমি শাওশেনের সঙ্গে কথা বলেছি, আমার মনে হয় না সেগুলো করেছে, হয়তো এই সকল কিছুই মিউ করেছে। ওপর থেকে শাওশেন কিন্তু এগুলো দেখছিল। তার এবার মনে হতে থাকে ইমিন হয়তো বেঁচে আছে। সে তাই বলে ইমিন তুমি যেখানেই লুকিয়ে থাকো, আমি তো তোমাকে যে কোনোভাবে খুঁজে বের করবই। মিউ এবার শাওশেনের কাছে এসে বলে শাওশেন আমি জানি তোমার মুড এখন ভালো নেই, তবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ম্যারেজ করে নেওয়া উচিত। শাওশেন এটা শুনে তাকে রেগে এখান থেকে বের করে দেয়। মিউ এবার বাইরে এসে কাউকে ফোন দেয়, যাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে। সিন এবার পুরো 5 বছর পরে থেকে দেখানো, যেখানে ইমিন তার ডটারকে নিয়ে ফেরত আসে। ইমিনের ডটারের নাম ডুডো। ডুডো এখানে দৌড়ে লিনফ্যাং এর কাছে যায়। লিনফ্যাং এখানে বলে তুমি কেন ফেরত আসলে? ইমিন তখন বলে আমি শুনলাম শাওশেন আর মিউর নাকি ওয়েডিং, আমি তাদের জন্য একটা গিফট প্রিপেয়ার করেছি, আর এটা তো ওয়েডিং এর জন্য বেস্ট গিফট। ইমিনকে এবার ওয়েডিং ভেন্যুতে দেখানো হয়। সে এখানে তাদের আসার জন্য ওয়েট করছিল, কারণ তারা আসলেই তো সে তাদেরকে সারপ্রাইজ দেবে। শাওশেন আর মিউ যখন এখানে আসে তখন ওইখানে কিছু ফটো শো হয়, যেখানে মিউ কিনা আলাদা আলাদা ছেলের সঙ্গে টাইম স্পেন্ড করছিল। শাওশেন তখন বলে এখানে কি চলছে? মিউ তখন বলতে থাকে শাওশেন আমি এ ব্যাপারে কিছুই জানি না। ইমিন তখন বলে আমি এ ব্যাপারে সবকিছুই জানি। মিউ তখন বলতে যাচ্ছিল কে তুমি? সে এবার যখন দেখে এটা ইমিন তখন তো পুরো অবাক হয়ে যায়। শাওশেন এবার দৌড়ে তার কাছে গিয়ে বলে আমি জানতাম তুমি মারা যাওনি। ইমিন আমি তোমাকে 5 বছর হলো খুঁজে বেড়াচ্ছি। গেস্টটা এবার ভাবতে থাকে এখানে কি হচ্ছে, মিস্টার শাওশেন কেন নিজের ফিয়ন্সিকে ছেড়ে অন্য কারো হাত ধরছে। ইমিন এবার বলে আপনার হয়তো ভুল হচ্ছে, আপনি হয়তো কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন। শাওশেন এটা শোনার পর তার হাতটা ছাড়ে না। মিউ এবার ওইখানে এসে বলে শাওশেন আজকে আমাদের এঙ্গেজমেন্ট। ইমিন তখন বলে মিস্টার শাওশেন আপনার ফিয়ন্সি আপনার জন্য ওয়েট করছে। শাওশেন তখন বলে আমার কোনো ফিয়ন্সি নেই, আমি এখানে ডিক্লেয়ার করে দিছি আজকের এঙ্গেজমেন্ট ক্যান্সেল। গেস্টরা সহ মিউ তো এটা শুনে পুরো অবাক হয়ে যায়। সে এবার বলে খুব তাড়াতাড়ি আমাদের ম্যারেজ, তাহলে তুমি কেন আমাদের এঙ্গেজমেন্ট ক্যান্সেল করছো? শাওশেন তখন বলে আমি তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট করছিলাম শুধু গ্র্যান্ডপায়ের জন্য, তবে এটা আর আমি করতে চাই না।
সে এবার চিল্লে বলে আমি তো বললাম এঙ্গেজমেন্ট পার্টি ব্রেক হয়ে গেছে। মিউ এবার ইমিনকে ধাক্কা দিয়ে বলে এই সকল কিছু তোমার জন্যই হয়েছে। শাওশেন তখন তাকে ধরে নেয়। মিউয়ের তো আরো বেশি রাগ হয়ে যায়। ইমিন এবার বলে মিস্টার শাওশেন আপনার ফিয়ন্সে আমাকে লাইক করে না, তাই আমার হয়তো এখান থেকে যাওয়া উচিত। শাওশেন এবার তাকে আটকানোর ট্রাই করে, তবে ইমিন স্মাইল করতে করতে এখান থেকে চলে যায়। শাওশেন এবার তার পিছু পিছু যেতে লাগলে মিউ তাকে আটকানোর ট্রাই করে, তবে শাওশেন তো তাকে পুরো ইগনোর করে তার পিছু পিছু চলে যায়। সিন কাট হয়ে দেখানো হয় গ্র্যান্ডপা শাওশেনকে হিট করছে, কারণ সে যে এঙ্গেজমেন্টটা ব্রেক করেছে। শাওশেন তখন বলে ইমিন এখনো বেঁচে আছে, তাই আমি অন্য কারোর সঙ্গে এঙ্গেজমেন্ট করতে পারবো না। গ্র্যান্ডপা তখন বলে সে মারা গিয়েছে। শাওশেন তখন চিল্লে বলে না, সে মারা যায়নি। 5 বছর আগে আমি তার বডিকে খুঁজে পাইনি, এখন পর্যন্ত তার ফিউনারের কোনো রেকর্ডও নেই, তাই আমি মিউয়ের সঙ্গে মোটেও এঙ্গেজমেন্ট করতে পারবো না। গ্র্যান্ডপা তখন বলে এই 5 বছর হলো তুমি কন্টিনিউ ড্রিঙ্ক করো, তোমার মনে হয় না তুমি এভাবে নিজেকে শেষ করে দিচ্ছ? শাওশেন তখন এটার কোনো অ্যান্সারই না দিয়ে ওইখান থেকে চলে যায়। গ্র্যান্ডপা এবার কাউকে ফোন করে বলে এঙ্গেজমেন্ট পার্টিতে যে ওমেন এসেছিল তার বিষয়ে সকল ইনফরমেশন বের করো, আমি তার A to Z জানতে চাই। নেক্সট ডে ইমিনকে ডুডোর সঙ্গে দেখানো হয়। সে এখানে জিজ্ঞেস করছিল তুমি কি হ্যাপি হয়েছ? ডুডো তখন বলে না। ইমিন তখন বলে কেন? ডুডো তখন বলে কিছু ছেলে আমাকে বলছিল আমার নাকি ড্যাড নেই। ইমিন তখন বলে কে বলেছে ডুডোর ড্যাড নেই? যখন ডুডো কোনো বিপদে পড়বে তখন ডুডোর ড্যাড সুপারম্যানের মতো তাকে হেল্প করতে আসবে। ডুডো তখন বলে সত্যি? ইমিন তখন বলে হ্যাঁ। শাওশেন এবার কারের ভেতর থেকে এদেরকে দেখতে পায়। ডুডো এবার ফেরার সময় বলতে থাকে আমি কেক খেতে চাই। ইমিন তখন তাকে রেখে কেক আনতে যায়। ডুডো এবার যখন একটা বেলুন নিতে আসে তখন একটা কার তাকে হিট করতে আসছিল। শাওশেন তখন তাকে সেভ করে নেয়। ডুডো তখন বলে তুমি সুপারম্যানের মতো আমাকে সেভ করলে, তুমি কি আমার ড্যাডি? শাওশেন তখন বলে তুমি আমাকে তোমার ড্যাডি বানাতে চাও? ডুডো তখন বলে মাম্মি বলেছে আমি যখন কোনো বিপদে পড়বো তখন ড্যাড সুপারম্যানের মতো আমাকে হেল্প করতে আসবে। ইমিন এবার ওইখানে এসে বলে ডুডো তুমি কেন এদিকে এসেছো? ডুডো তখন বলে মাম্মি আমি ড্যাডকে খুঁজে পেয়েছি। ইমিন তখন বলে উনি তোমার ড্যাড নয়। সে এবার ডুডোকে হেল্প করার জন্য শাওশেনকে থ্যাঙ্কস বলে, তারপর তাকে তার বাসায় ডিনারের জন্য ইনভাইট করে। শাওশেন তখন ওইখানে যাবার জন্য রেডি হয়ে যায়। বাসায় আসার পর ইমিন বলে আপনি এখানেই রেস্ট নিন, আমি এক্ষুনি আপনার জন্য কুকিং করে নিয়ে আসছি। শাওশেন তখন ওইখানে বসে ডুডোর সঙ্গে প্লে করতে থাকে। তার তো ডুডোর সঙ্গে টাইম স্পেন্ড করতে বেশ ভালোই লাগছে। ইমিন এগুলো দেখে বলে তাকে আমি খুঁজে পেয়েছি, আমি তোমার সঙ্গে পরে দেখা করছি। এখন শাওশেন আমার বাসাতেই আছে। নেক্সট দিনে ইমিনকে লিনফ্যাং এর কাছে দেখানো হয়। সে অ্যাকচুয়ালি মিউয়ের ব্যাপারে সকল ইনফরমেশন কালেক্ট করছিল। সকল ইনফরমেশন দেখার পর ইমিন বলে এর তো ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে এর কাছে এত মানি কোথায় থেকে আসলো? লিনফ্যাং তখন বলে এই কোয়েশ্চেনটা আমার মনেও ঘুরছিল। ইমিন তখন বলতে থাকে আমি কিছু একটা ভাবছিলাম। লিনফ্যাং তখন বলে কি? ইমিন তখন বলে আমার আঙ্কেল সংওয়ে এর সঙ্গে জড়িত নেই তো? আমাদের এটা নিয়েও ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে। এদিকে শাওশেনকে দেখানো হয় যেও কিনা ইমিনের বিষয়ে ইনভেস্টিগেশন করছিল, তবে সে এখানে তার বিষয়ে কিছুই জানতে পারে না। তবে ইমিন আর এর ইনফরমেশন তো কোনো ম্যাচ হয় না। শাওশেন তাই পুরো কনফিউজড হয়ে যায়। নিচে মিউকে দেখানো হয় যে কিনা ভিতরে যাওয়ার ট্রাই করছিল। একটা স্টাফ এবার তাকে আটকানোর ট্রাই করলে মিউ তাকে স্ল্যাপ মারে। তারপর তাকে আটকানোর জন্য মেয়েটিকে হিউমিলেট করতে থাকে। মেয়েটি তখন বলে প্রেসিডেন্ট স্পেশাল এটা নিষেধ করে দিয়েছে। ইমিন এবার ওইখানে এসে বলে তাকে হিউমিলেট করা বন্ধ করো, তোমার ভেতরে যাওয়ার পারমিশন নেই, অর্থাৎ তুমি কিছু একটা করেছো। মিউ এটা শুনে তাকেই কথা শোনাতে শুরু করে। ইমিন তখন তাকে ভালো অ্যান্সার দেয়। মিউ এতে তাকে হিট করতে গেলে ইমিন তাকে ধাক্কা দেয়। শাওশেন এবার ওইখানে আসলে মিউ কমপ্লেন করতে শুরু করে। ইমিন তখন বলে এখানে অলরেডি উইটনেস আছে, আমি শুধু নিজে সেলফ ডিফেন্স করছিলাম। মিউ তো জানতো ওই মেয়েটার এতটা সাহস হবে না যে তার বিরুদ্ধে কথা বলবে, এর জন্য সে সবকিছু বলতে বলে। মেয়েটাও তখন মিউয়েরই সাইড নেয়। ইমিন তখন বলে ওকে আমি তাহলে পুলিশকে কল দিচ্ছি, তারা এসে এখানকার সিসিটিভি ক্যামেরা চেক করবে, নিশ্চয়ই এতে সবকিছু প্রুভ হয়ে যাবে। মিউ তো এটা শুনে ভয় পেয়ে যায়, তাই সে ইমিনকে কল দিতে নিষেধ করছিল। ইমিন তখন বলে সকল কিছু প্রুভ করতে হলে পুলিশকে তো ডাকতেই হবে। মিউ তখন বলে শাওশেন দেখো না। শাওশেন তখন বলে আমার মনে হয় মিস ই ঠিক বলছে। মিউ এবার বুঝতে পারে সে আরো বেশি আর্গুমেন্ট করলে প্রবলেম হবে, তাই সে ওইখান থেকে চলে যায়। শাওশেন এবার ইমিনকে নিয়ে তার কেবিনে আসে। কেবিনে আসার পর ইমিন বলে আমি একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম, ওইটা নিয়ে আমি কথা বলতে এসেছি। তবে আমি কি মিস্টার শাওশেনকে ডিসঅ্যাপয়েন্টেড করে ফেললাম? কারণ একটু আগে ওনার ফিয়ন্সি তো হার্ট হয়েছে। শাওশেন তখন বলে একদম না,
আমি তাকে এমনিতেও কোম্পানিতে আসতে নিষেধ করেছি। ইমিন তখন বলে, তাহলে তো খুবই ভালো, আমরা কি আজ রাতে একসঙ্গে ড্রিঙ্ক করতে পারি? সিন কাট হয়ে এদের দুজনকে ক্লাব হাউসে দেখানো হয়। এখানে দুজন তো অনেক ড্রিঙ্ক করছিল। ইমিন এর মধ্যেই বলে, আমি এমন ছেলেদের লাইক করি যারা কিনা গুড কোয়ালিটির, ঠিক আপনার মতো। শাওশেন তখন বলে, আমাদের দেখা হওয়া তো বেশি দিনও হয়নি, এর মধ্যেই তোমার কাছে আমাকে ভালো মনে হলো? ইমিন তখন বলে, আপনি আমার মেয়ের লাইফকে সেভ করেছেন, তাই সত্যি আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। ডুডোর যদি সত্যি আপনার মতো একটা ড্যাড থাকতো তাহলে খুব ভালো হতো। শাওশেন এবার বলে, তুমি চাইলে আমি এটা হতে পারি, তুমি কি এটা চাও? ইমিন তখন বলে, তুমি আমার কাছে আসো তাহলে বলবো। শাওশেন এবার তার ক্লোজ হলে ইমিন তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। শাওশেন এটা দেখে বলে, তুমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছো, চলো আমি তোমাকে বাসায় নিয়ে যাই। ইমিন তখন বলে, আমি চাই না ডুডু আমাকে এই অবস্থায় দেখুক, তাই তুমি আমাকে হোটেলে নিয়ে যাও। শাওশেন এবার ইমিনকে নিয়ে একটা হোটেল রুমে চলে আসে, তারপর তাকে শুয়ে দিয়ে শাওয়ার নিতে যায়। সে তো শাওয়ার নিতে গেছে, এর মধ্যে তার ফোনে রিং হতে শুরু করে। ইমিন তখন ওই ফোনটা পিক করে। যেখানে মিউ জিজ্ঞেস করছিল, তুমি কি এখনো কোম্পানিতেই আসো, তুমি বাসাতে কেন আসোনি? ইমিন এবার তাকে রাগানোর জন্য বলে, সে তো শাওয়ার নিচ্ছে। মিউ এটা শুনে বলে, তুমি এতটা শেমলেস, তুমি তার সঙ্গে কি করছো? ইমিন এবার তাকে এটা ওইটা বলে আরো রাগিয়ে দেয়। মিউ তখন চিল্লে জিজ্ঞেস করতে থাকে, তোমরা কোথায় আছো? ইমিন এবার ফোনটা কাট করে দেয়। মিউ তখন রেগে বলতে থাকে, তোমরা কি ভেবেছো আমি তোমাদের ঠিকই খুঁজে বের করব। সে এবার গ্র্যান্ডপাকে ফোন দেয়, তারপর বলে, শাওশেনকে কেউ সিডিউস করছে, তাই আপনাকে আমাকে হেল্প করতে হবে। শাওশেন এবার শাওয়ার নিয়ে এসে দেখে ইমিন ওইখানে নেই, সেখানে শুধু ইমিন তার জন্য একটা লেটার রেখে গেছে। এবার দরজায় কেউ নক করলে সে ওইটা ওপেন করে, যেখানে মিউ গ্র্যান্ডপাকে নিয়ে এসেছে। গ্র্যান্ডপা এবার ভেতরে এসে পুরো রুমটা খুব ভালোভাবে দেখতে শুরু করে। উনি তো এখানে কাউকেই দেখতে পায় না, তাই শাওশেনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? শাওশেন তখন বলে, আমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই ড্রাইভ করে তো বাসায় যেতে পারতাম না, এর জন্যই এখানে স্টে করেছি। গ্র্যান্ডপা তখন বলে, তুমি কি সত্য বলছো? শাওশেন তখন বলে, মিথ্যা বলার কি কোনো কারণ আছে? তবে আপনি কেন এখানে এসেছেন? গ্র্যান্ডপা এবার মিউকে দেখিয়ে দেয়। মিউ এবার বলে, আমি তোমাকে কল করেছিলাম, তবে তুমি তো ফোনটা পিক করলে না, এর জন্যই আমার তোমার জন্য টেনশন হচ্ছিল। শাওশেন এবার বলে, এই ফোনের জন্যই তুমি এমনটা করছো তাই না? তাহলে এটা বলে ফোনটা পানির ভেতরে রেখে দেয়। মিউ এটা দেখে সরি বলে। গ্র্যান্ডপা এবার বলে, শাওশেন তুমি যদি মিউর সঙ্গে ম্যারেজ না করো তাহলে তুমি কোনো অ্যাসিস্ট পাবে না, তাই তোমাকে মিউর সঙ্গে ম্যারেজ করতে হবে, আর খুব তাড়াতাড়ি একটা বেবিও নিতে হবে, কারণ ফিউচারে লু ফ্যামিলিতে একটা হাই লাগবে। আমি বলে দিচ্ছি এই মান্থের মধ্যেই তোমাদের ম্যারেজ হবে। এটা বলে উনি চলে যায়। বাইরে আসার পর গ্র্যান্ডপা মিউর উপর রাগ দেখাচ্ছিল, কারণ রুমে তো কেউই ছিল না, তবে মিউ তো ওনাকে এটা বলে নিয়ে এসেছিল। মিউ এবার গ্র্যান্ডপাকে বলে, গ্র্যান্ডপা আপনি তো জানেন শাওশেনই আমার উইকনেস, আর আমি তাকে নিয়ে অনেক পসেসিভ। গ্র্যান্ডপা এবার তাকে ফিউচারে এমন কোনো কিছু করতে নিষেধ করে চলে যায়। বাসায় আসার পর মিউয়ের তো ইমিনের উপর অনেক রাগ হচ্ছিল, কারণ তার জন্য তাকে আজকে গ্র্যান্ডপার কাছে বকা শুনতে হয়েছে। এবার তার কাছে কেউ ফোন করে বলে, আমার কথা মনে আছে? মিউ তখন বলে, তুমি হঠাৎ কেন আমাকে ফোন দিয়েছো? ওই দিক থেকে তখন বলে, 5 বছর হলো আমাদের কোনো কন্ট্যাক্ট নেই, তবে লু ফ্যামিলিতে তোমার পজিশন পেতে আমি তোমাকে হেল্প করতে পারি, তবে এর বদলে আমার লু কোম্পানির ইনফরমেশন লাগবে। মিউ তখন বলে, ইম্পসিবল, আমি এটা দিতে পারবো না। ওই দিক থেকে তখন বলে, তুমি কি শাওশেনের ওয়াইফ হতে চাও না? মিউ এটা শুনে একটু চিন্তা করে বলে, ওকে, তবে আমার একটু টাইম লাগবে। এদিকে ইমিনকে দেখানো হয়, যার কাছে শাওশেন ফোন করছিল। সে এবার যখন ফোনটা পিক করবে তখন ডুডো চলে আসে। সে এসে জিজ্ঞেস করছিল, মাম্মি ড্যাডিকে আমাদের সঙ্গে জয়েন হতে পারে না? ইমিন তখন বলে, অবশ্যই পারে, তুমি কি ড্যাডির সঙ্গে কথা বলতে চাও? ডুডো তখন হ্যাঁ বলে। এদিকে শাওশেন বসে বসে ইমিনের কথাগুলোই ভাবছিল, আর সেগুলো ভেবে অনেক খুশি ছিল, কারণ তার তখন ইমিনের সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালো লাগছে। তার কাছে এবার ডুডোর ফোন আসে। শাওশেন এবার জিজ্ঞেস করে, তুমি কোথায় আমার নাম্বার পেলে? ডুডো তখন বলে, আমার ড্যাড তো অনেক ফেমাস, তাই আমি এই নাম্বারটা ম্যানেজ করে নিয়েছি। শাওশেন তখন বলে, তুমি এত নাইটে কেন আমার কাছে ফোন দিয়েছো? ডুডো তখন বলে, কালকে আমার প্যারেন্টাল মিটিং আছে, তাই আমি চাই তুমি ওইখানে আসো। তুমি কি ওইখানে আসবে? শাওশেন তখন বলে, তুমি কি আমাকে দেখলে খুশি হবে? ডুডো তখন বলে, অনেক। শাওশেন তখন ওইখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। নেক্সট ডে ইমিন ডুডোকে নিয়ে প্যারেন্টাল মিটিংয়ে চলে আসে।
ইমিনের এবার একটা কলের কথা মনে পড়লে সে ডুডুকে রেখে একটা কল করতে যায়। ডুডুকে এবার একটা ছেলে বলে আজকে তো প্যারেন্টাল মিটিং, আর আজকেও শুধু তোর মামি এসেছে। ও তোর ড্যাড আসবেই বা কি করে, তোর তো ড্যাডি নেই। ডুডু তখন বলে ডুডুর ড্যাড আছে, খুব তাড়াতাড়ি ড্যাডি চলে আসবে। ছেলেটি তখন বলে তোর মম তোকে মিথ্যা বলেছে। ডুডো এটা শুনে রেগে তাকে ধাক্কা দেয়। ছেলেটার মম এটা দেখে ডুডোকেও ধাক্কা দেয়। ইমিন তখন দৌড়ে ডুডোর কাছে আসে। ছেলেটার মম এবার ইমিনকে এটা ওইটা বলতে থাকে। ইমিন তখন ডুডোকে জিজ্ঞেস করে কি হয়েছে। ডুডো তখন বলে দেয় ছেলেটা তাকে কি বলেছে। ছেলেটা এটা শুনে বলতে থাকে আমি তো সত্যই বলেছি। ইমিন এবার ছেলেটার মমকে বলে আপনার হয়তো নিজের ছেলেকে সামলানো উচিত। ছেলেটার মম এটা শুনে ইমিন আর ডুডোকে নিয়ে অনেক আজে বাজে বলতে থাকে। ডুডো তখন বলে আমি আর আমার মম দুজনে অনেক ভালো, আর আমার সত্যিই ড্যাডি আছে। সে এবার উঠে ওনাকে ধাক্কা দেয়। উনি এবার চিল্লে টিচারকে ভেতরে ডাকে। টিচার এবার ভেতরে আসলে উনি এদেরকে নিয়ে টিচারের কাছে কমপ্লেন করে। টিচার তখন বলে আপনি এতটা রেগে যাবেন না, আমি এদেরকে বের করে দেবার ব্যবস্থা করছি। ইমিন তখন বলে আপনি একটা টিচার, আপনি সকল কিছু না জেনে এমনটা কিভাবে বলতে পারেন। ডুডো এবার বলে মাম্মি আমি আর এখানে থাকতে চাই না, আর আমি এখানে আসতেও চাই না। ইমিন তখন বলে ওকে মাম্মি তোমাকে বাসায় নিয়ে যাবে। ওই মেয়েটা তখন বলে আমি কে জানো, আমি মিসেস অয়াং, আমার সাথে মোটেও পাঙ্গা নিতে আসবে না। টিচারও তখন ওনার আইডেন্টিটি নিয়ে বড়াই করতে থাকে। শাওশেন এবার ভেতরে আসে। ডুডো তখন দৌড়ে ড্যাডি বলতে বলতে গিয়ে তাকে হাক করে নেয়। শাওশেন এবার বলে মাই লিটল প্রিন্সেস, ড্যাডের আসতে একটু লেট হয়ে গেল। ডুডো এবার শাওশেনকে সবকিছু বলতে থাকে। শাওশেন এবার ডুডোকে কোলে নিয়ে এখানে আসে। ডুডো তখন বলে এরাই আমার মাম্মি আর আমাকে বুলি করেছে। মিসেস অয়াং তো জানতো এটা লু গ্রুপের প্রেসিডেন্ট, তাই উনি এবার শাওশেনের কাছে ক্ষমা চাইতে থাকে। শাওশেন তখন বলে আপনার ক্যারিয়ার তো এবার শেষ, আর আপনার জুয়েলারিও আজ থেকে আমাদের লু গ্রুপের আর প্রয়োজন নেই। আজ থেকে আপনার আর আমাদের সকল কোলাবোরেশন শেষ। এটা বলেই ইমিন আর ডুডোকে নিয়ে চলে যায়। বাইরে আসার পর শাওশেন ওই নাইটির ব্যাপারে জিজ্ঞেস করে। ইমিন তখন বলে ওই নাইটে আমি চলে এসেছিলাম কারণ ডুডোকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল, কারণ সে তো আমাকে ছাড়া কোনোদিনও থাকেনি, আর আজকে আমাদের হেল্প করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। শাওশেন তখন বলে শুধু থ্যাঙ্কসই তো কাজ হবে না। ইমিন তখন বলে আমি অলরেডি আপনার কোম্পানিতে জয়েন হয়ে গেছি, তাহলে আমি আস্তে আস্তে আপনার রাইট হ্যান্ড হয়ে যাব। এটাই কি আপনার জন্য যথেষ্ট নয়? শাওশেন তখন বলে ওয়াও তুমি অনেক কনফিডেন্ট। ডুডো এবার বলে আমার ড্যাড সুপারম্যানের থেকেও বেটার, আমি আমার মাম্মা আর ড্যাডি দুজনের সঙ্গেই থাকতে চাই। শাওশেন তখন বলে তাহলে চলো বাসায় যাওয়া যাক। নেক্সট ডে ইমিন যখন জবের জন্য যায় তখন তাকে জবে ঢুকতে দেওয়া হয় না। অ্যাকচুয়ালি মিউ একটা জুয়েলারি ডিজাইনার ছিল, তাই লোকটি এই পজিশনটা মিউকেই দিতে চায়, কারণ সে তো ভাবছিল মিউ শাওশেনের ফিয়ন্সি। মিউ এবার ওইখানে আসলে লোকটি তাকে খুব সম্মানের সঙ্গে ভেতরে যেতে বলে। ইমিন তখন বলে এই পজিশনটা আমার ছিল। মিউ তখন বলে তুমি এই পজিশনটা চাও, তবে তুমি তাই না প্র্যাকটিস করনি। ইমিন তখন বলে তুমি এটা বলছো, তুমি তো নিজের ফিয়ন্সিকে ইউজ করে ভেতরে ঢুকছো। মিউ এটা শুনে রেগে বলে কে এটা বলেছে, আমি নিজের অ্যাবিলিটি দিয়ে এখানে এসেছি। ইমিন তখন বলে আমি এটা কিভাবে বিলিভ করব। মিউ এটা শুনে ওই লোকটিকে ইমিনকে বের করে দিতে বলে। লোকটি এবার তাকে এখান থেকে বের হয়ে যেতে বলে। শাওশেন এবার এখানে এসে ইমিনকে দেখে বলে তুমি কি রিপোর্ট সাবমিট করতে এসেছো? ইমিন তখন বলে আমি সত্যি এখানে জব করতে চেয়েছিলাম, তবে আপনার ফিয়ন্সি হয়তো আমাকে লাইক করে না। শাওশেন এটা শুনে ওই লোকটিকে এখানে কি হয়েছে জিজ্ঞেস করে। লোকটির থেকে সবকিছু শোনার পর শাওশেন অনেক রেগে যায়, কারণ মিউয়ের জন্য তারা ইমিনকে বের করে দিচ্ছিল। মিউ এবার শাওশেনের কাছে এসে বলে আমি এটার জন্য সুইটেবল। ইমিন তখন বলে আমি এখানে টিম লিডার হিসেবে অ্যাপ্লাই করেছি। সে তো এখানে তার আর মিউয়ের কোয়ালিফিকেশনের মধ্যে কি কি ডিফারেন্ট আছে সবকিছুই বলে দেয়। মিউ এগুলো শুনে শাওশেনকে বলে দেখো না সে আমার সঙ্গে কেমন ট্রিট করছে। শাওশেন তখন বলে স্টপ, আমরা এমন কাউকে হায়ার করতে চাই যে কিনা প্রফেশনাল, সে আমাদের কাস্টমারের সকল ডিমান্ড বুঝতে পারবে, এতে আমাদের কোম্পানির অনেক প্রফিট হবে। ওই লোকটি এবার শাওশেনকে একটা স্পেশাল কাস্টমারের ব্যাপারে বলে, যার কিনা কোনো কিছুই পছন্দ হয় না। সে তো এ পর্যন্ত অনেক ডিজাইনই রিজেক্ট করে দিয়েছে। শাওশেন তখন বলে এটার তো তাহলে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। সে এবার সবাইকে নিয়ে একটা মিটিং এ বসে। ওই লোকটি এবার এদেরকে বুঝিয়ে দেয় ওই কাস্টমারটার কি কি ডিমান্ড আছে। মিউ এগুলো শুনে বলে এটা তো আমি 1 ঘন্টার মধ্যে করে ফেলবো।
এবার দুজনে নিজের নিজের ডিজাইন করতে শুরু করে আর শাওশেন বসে বসে তাদের জন্য ওয়েট করতে থাকে। এবার দুজন তো প্রায় একই সময় ডিজাইনটা কমপ্লিট করে দেয়। শাওশেন এবার ডিজাইন চেক করার পর ইমিনকে হায়ার করে। মিউ তখন বলে, তুমি এটা কিভাবে করতে পারো? দেখো না আমার ডিজাইনটা কতটা ইউনিক আর বিউটিফুল। শাওশেন এটা শুনে ইমিনকে দায়িত্ব দেয় তার ডিজাইনে কি কি ভুল আছে এগুলো বুঝিয়ে দিতে। ইমিন তখন মিউয়ের ডিজাইনে কি কি ভুল আছে সকল কিছু বলে দেয়। তবে মিউ তো তার লজিকগুলো বুঝতেই চায় না। ইমিন তখন নিজের ডিজাইনের ব্যাপারে বলতে শুরু করে আর কাস্টমাররা তার ডিজাইন কেন পছন্দ করবে এটাও বুঝিয়ে বলে। শাওশেন তো তার এমন ট্যালেন্ট দেখে খুবই খুশি, তাই তাকে এবার জুয়েলারি ডিজাইনের টিম লিডার তৈরি করা হয়। ইমিন তখন বলে, আমি যেহেতু এখন টিম লিডার তাই মিস মিউকে এখন আমার কথাই শুনতে হবে। মিউ তো এটা শুনে অনেক রেগে যায়। ইমিন তখন বলে, এতটা রাগ করে কোনো কাজ নেই, এখন আমি যেগুলো বলবো ওইগুলো ফলো করলেই তুমি ভালো কিছু শিখতে পারবে। মিউ তখন ভাবতে থাকে আমাকে তো এই কোম্পানিতে যে কোনোভাবে থাকতেই হবে, তাই সে আপাতত ইমিনের কথায় রাজি হয়ে যায়। ইমিন তখন ভাবতে থাকে সে আমার কথায় রাজি হয়ে গেল, নিশ্চয় এর পেছনে কোনো মোটিভ আছে। শাওশেন এবার বলে, তোমাদের ইন্টারভিউ কমপ্লিট, তাই তোমরা অফিসিয়ালি কাল থেকে জয়েন হয়ে যাবে। নেক্সট সিনে ইমিন লিনফ্যাং এর সঙ্গে কথা বলছিল। সে এখানে বলে, আমি ওইটা করে ফেলেছি আর শাওশেনও আস্তে আস্তে আমাকে আবারও ভালোবাসতে শুরু করেছে। তার মাইন্ডে এখন শুধু আমি চলছি। সে হয়তো আবার আমাকে শেষ করতে চায়। এখন আমাকে ডুডুকে পিক করতে যেতে হবে। এটা বলে সে ফোনটা কাট করে দেয়। তখন ওইখানে শাওশেন আসে। সে এবার ইমিনকে কারে উঠতে বলে। তারপর দুজন মিলে ডুডুকে পিক করতে যায়। ওইখানে আসার পর ইমিন ডুডুকে কোথাও খুঁজে পায় না। সে এবার এটা নিয়ে অনেক প্যানিক করতে শুরু করে। শাওশেন তখন বলে, তুমি কি ওয়াশরুম চেক করেছো? একটি মেয়ে এবার নিচে আসলে ইমিন ডুডোর ডিটেলস দিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটি জিজ্ঞেস করে, আপনারা কি তার প্যারেন্টস? আমি ব্ল্যাক ড্রেস পরে তাকে কাউকে নিয়ে যেতে দেখেছি, সে তো তখন ঘুমিয়েছিল। ইমিন এটা শুনে পুরোই ভেঙে পড়ে। শাওশেন তখন বলে, তুমি চিন্তা করো না, আমরা তাকে খুঁজে বের করব। ইমিন তখন বলে, আমরা এবার কি করব? 48 ঘন্টার আগে আমরা তো পুলিশের কাছেও যেতে পারবো না। এর মধ্যে যদি ডুডোর কিছু হয়ে যায়। ইমিনের কাছে এবার একটা ফোন আসে। ওই দিক থেকে কেউ বলছিল তুমি ডুডোর মম, তাই না? ইমিন তখন বলতে থাকে, ডুডো কোথায়? ওই দিক থেকে তখন ইমিনকে একটা কনস্ট্রাকশন সাইটে একাই আসতে বলে। এরা দুজন তখন ওইখানে চলে আসে। তবে ইমিন একাই উপরে যায়, কারণ তাকে তো একাই যেতে বলা হয়েছে। শাওশেন এবার ইমিনের ফোনে ইমার্জেন্সি নাম্বারে তার নাম্বারটা সেট করে দেয়, যাতে ওইখানে কিছু হলেই ইমিন তাকে কল করতে পারে। ইমিন এবার উপরে আসলে দেখতে পায় ডুডোকে আটকে রাখা হয়েছে। এই ছেলেরা এবার ইমিনের কাছে 5 মিলিয়ন ডিমান্ড করে। ইমিন তখন বলে, আমি এতগুলো টাকা কোথায় পাবো? ছেলেগুলো তখন বলে, তুমি মজা করছো, আমরা জানি তোমার সুগার ড্যাডি আছে। ইমিন তখন ভাবতে থাকে এরা নিশ্চয়ই শাওশেনের কথা বলছে, তার মানে এটা কি মিউ করেছে। সে এবার বলে, এটা আমি তোমাদেরকে দেব, তবে আগে আমি ডুডোর কারেন্ট সিচুয়েশন সম্পর্কে জানতে চাই। একজন তখন বলে, সে একদম ঠিকঠাক আছে। ইমিন তখন চিল্লে বলে, আমি তার ক্লোজ হয়ে এটা দেখতে চাই। ছেলেটা তখন বলে, দেখতে পারো, তবে চালাকি করলে তাকে একেবারে শেষ করে দিব। ইমিন এবার ডুডোর কাছে আসে। শাওশেন কিন্তু চুপি চুপি এই দিকে আসছিল। ইমিন এবার বলে, আমার কাছে এতগুলো ক্যাশ নেই, তাই তোমরা তোমাদের ব্যাংক নাম্বার দাও। ছেলেগুলো তখন বলে, আমাদের ক্যাশই লাগবে। ইমিন তখন ছেলেগুলোকে নিয়ে যেতে লাগে আর শাওশেন চুপি চুপি তাদের পিছু পিছু আসছিল। সে এবার যে একজন ছিল তাকে হিট করে ডুডোকে সেভ করে। তবে ওই ছেলেটির হাতে তো নাইফ ছিল, তাই নাইফ নিয়ে দুজনের মধ্যে ফাইট শুরু হয়। ফলে শাওশেন এখানে ভালোই আঘাত পায়। তবে সে কিন্তু ওই ছেলেটার ফেসটা দেখে ফেলেছে। নেক্সট সিনে এদেরকে হসপিটালে দেখানো হয়। মিউ এখানে বলছিল, আমি তো এই কান্ট্রিতে ব্যাক করেছি শুধু রিভেঞ্জ নেওয়ার জন্য, তবে তোমার এখন এই অবস্থা, আমি এবার কি করব? শাওশেন এবার অচেতন অবস্থায় বলতে থাকে, তুমি ভয় পেও না, আমি তোমাকে প্রোটেক্ট করব। লিনফ্যাং এবার ওইখানে আসলে ইমিন তাকে থ্যাঙ্কস বলে, কারণ লিনফ্যাংই তাদের এখানে আনতে হেল্প করেছিল। লিনফ্যাং এবার বলে, তোমার সকল প্ল্যান হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। ইমিন তখন বলে, আমি কি করব? আজকে ডুডো লাইফকে সেভ করতে গিয়ে তো তার এই অবস্থা হয়েছে, এটা আমার জন্য খুবই আনকমফর্টেবল। লিনফ্যাং তখন বলে, সে এখন ঠিক আছে, তাই তাকে নিয়ে চিন্তা করার মতো কিছুই নেই। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তবে সে বাইরে এসে কাউকে ফোন করে কথা বলার জন্য ডেকে পাঠায়। একটু পরে শাওশেনের যখন জ্ঞান ফিরে তখন দেখে ইমিন তার পাশেই শুয়ে আছে।
সে এবার তার মাথায় হাত দিলে ইমিনের ঘুমটা ভেঙে যায়। ইমিন এবার উঠে জিজ্ঞেস করে, তোমার কি কোথাও আনকমফর্টেবল ফিল হচ্ছে? শাওশেন তখন বলে, আমি ঠিক আছি, তবে ডুডোর কি অবস্থা? ইমিন তখন বলে, তাকে স্লিপিং পিলস দেওয়া হয়েছে, সে নেক্সট ওয়ার্ডেই আছে। শাওশেন এবার বলে, আমার তোমাদের জন্য চিন্তা হচ্ছে, তাই তোমরা আজই লু হাউসে শিফট হবে। ইমিন তখন বলে, আমরা ওইখানে কিভাবে যেতে পারি? এইটা আপনার ফিয়ন্সির তো খারাপ লাগবে। শাওশেন তখন বলে, আমি এটা ম্যানেজ করে নিব, তুমি সকল কিছু প্যাক করে রেখো, তোমাকে পিক করার জন্য আমি কাউকে পাঠিয়ে দেব। নাইটে ইমিন আর ডুডো বাসায় ফিরছিল। ডুডো এখানে বলছিল, মাম্মি ড্যাডি আবার আমাকে সেভ করলো, আমি যদি আমার ড্যাডির সঙ্গে প্রতিদিন থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ইমিন তখন বলে, তাহলে তুমিও এটা চাও? ডুডো তখন ইয়েস বলে। এর মধ্যেই তাদের পিক করতে কেউ চলে আসে। ইমিনরা তখন তার সঙ্গে লু হাউসে চলে আসে। মিউ এদেরকে দেখে বলে, তোমরা এখানে কি করছো? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, এটা মিস্টার শাওশেনের অর্ডার, আমি শুধু ওনার অর্ডারই ফলো করছি। মিউ তো এটা শুনে রেগে যায়। ইমিন তখন বলে, শাওশেন নিজেই আমাকে মুভ হতে বলেছে, আমার সাথে একই বাসাতে থাকতে আপনার আবার কোনো প্রবলেম নেই তো? এটা যেহেতু শাওশেনের অর্ডার, তাই মিউ বলে, না না, আমি তো তোমার খুব ভালোভাবে টেক কেয়ার করব। অ্যাসিস্ট্যান্ট এবার তাদেরকে তাদের রুমটা দেখাতে নিয়ে যায়। নেক্সট ডে অফিসের সিন দেখানো হয়। মিউ ইমিনকে দেখে বলে, টিম লিডার, আপনি কি ডকুমেন্ট সাবমিট করতে যাচ্ছেন? তাহলে আমি বরং আপনাকে হেল্প করি। ইমিন এটা শুনে ওইখানেই ফাইলটা রেখে চলে যায়। মিউ এবার ফাইলটা নিয়ে শাওশেনের কেবিনে যায়, যেখানে কিনা শাওশেন ছিল না। মিউ তাই এই সুযোগটিকে ব্যবহার করে ফাইলের সঙ্গে কিছু একটা করতে থাকে। বাইরে থেকে ইমিন কিন্তু এটার ভিডিও করে নেয়। অ্যাসিস্ট্যান্ট ইমিনকে দেখে বলে, আপনি এখানে? আপনার কি মিস্টার শাওশেনের সঙ্গে কোনো কথা ছিল? উনি তো হসপিটালে চেক আপের জন্য গিয়েছে, তাই আপনার যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে আসবেন। ইমিন তখন বলে, না না, কোনো প্রয়োজন নেই, আমি তো একটু হাঁটাহাঁটি করছিলাম যাতে কাজে মনোযোগ দিতে পারি। নাইটে শাওশেন আর ইমিন বাসাতে আসে, যেখানে মিউ তাদের জন্য অনেক রান্না করেছিল, যেই সকল খাবারে কিনে শাওশেনের অনেক ফেভারিট ছিল। ইমিন এবার বলে, নাইটে আমি অনেক লাইট খাবার খাই, তাই ভালো হবে তুমি আমার জন্য ওই রকম খাবারই প্রিপেয়ার করে দাও। মিউ তখন বলে, কি? শাওশেন এবার ইমিনকে থামিয়ে বলে, ছেড়ে দাও, মেয়ের তোমার জন্য লাইট খাবার প্রিপেয়ার করে দেবে। মিউ এবার ডুডোকে এই খাবারগুলো খেতে বলে। ডুডো তখন বলে, আমি ওই ধরনের খাবার খাই না, কারণ আমিও নিজের ওয়েটকে গেইন করতে চাই না। শাওশেন এটা শুনে তাকে আদর করে উপরে যেতে বলে। ইমিন এবার ডুডোকে নিয়ে উপরে চলে যায়। শাওশেন এবার ওইখানে খাবার খেতে বসে। মিউ একটু পরে ইমিনের জন্য খাবার নিয়ে আসে। তারপর তাকে বলে, শাওশেন কেন তোমাকে রেখেছে জানো? কারণ তার তো তোমার উপর দয়া হয়। ইমিন তখন বলে, আমি লু কোম্পানিতে ঢুকেছি নিজের অ্যাবিলিটি দিয়ে, আর লু হাউসেও সেম। মিউতে এটা শুনে অনেক রেগে যায়, তবে সে আবারও নিজেকে সামলে বলে, শাওশেনের একটা এক্স ওয়াইফ ছিল, যে কিনা দেখতে তোমার মতোই সিমিলার, এই কারণেই শাওশেন তোমার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে। সরি, ইন্টারেস্ট দেখাচ্ছে না, তোমাকে সাবস্টিটিউট হিসেবে ইউজ করছে। ইমিন তখন বলে, ওয়াও, এটা কতটা ইন্টারেস্টেড। মিউ এটা শুনে রেগে বলে, তুমি এতটা মেন কিভাবে হতে পারো? ইমিন এবার বলে, তুমিও নিজেকে প্লাস্টিক সার্জারি করে তার মতো করে নাও, তাহলে শাওশেন হয়তো তোমার প্রতিও ইন্টারেস্টেড হবে। মিউ এবার বলে, শাওশেনের ফার্স্ট ওয়াইফ কিন্তু আমার হাতেই মারা গিয়েছে, আমার লোকেরাই তাকে শেষ করে দিয়েছে, তাই আমার সঙ্গে ফাইট করার একদমই ট্রাই করবে না। আর প্লাস্টিক সার্জারির কথা বললে না, সেটা বরং তুমিই করে নাও, না হলে একটা ডেড পার্সনের মতো দেখাটা কতটা আনলাকি মনে হয়, তাই না? ইমিন তো জানতে পেরেছে মিউ তাকে শেষ করেছে, এতে তার তো অনেক রাগ হয়েছে, এতে সে মিউকে ভালোই বুলি করে। শাওশেন তখন এসে বলে, এখানে কি চলছে? ইমিন তখন বলে, মিউ একা একাই পড়ে গেছে, তাই আপনি বরং তার কেয়ার করুন। শাওশেন এবার তাকে তুলে বাইরে নিয়ে আসে। ডক্টর এবার তাকে চেক করে বলে, উনি হাতে ভালোই আঘাত পেয়েছে, তাই ওনাকে যথেষ্ট রেস্ট নিতে হবে। শাওশেন তখন আবারও জিজ্ঞেস করে, এগুলো কিভাবে হয়েছে? মিউ তখন বলে, এই ইমিনই আমার এই অবস্থা করেছে। ইমিন তখন বলে, আমি এমন কোনো কিছুই করিনি, তুমি আমার ডটারকে 2 বার সেভ করেছো, আমি কিভাবে তোমার ফিয়ন্সিকে হার্ট করতে পারি? মিস মিউ হয়তো কোনোভাবে আমার উপর জেলাস। মিউ তখন তার উপর চিল্লাতে থাকে। শাওশেন তখন বলে, তুমি কি এটা এর জন্য করছো কারণ আমি তাকে টিম লিডার তৈরি করেছি? তুমি আসলে একটা ডিসগাস্টিং পারসন। মিউ তখন বলে, সত্যি আমি এমন কোনো কিছু করিনি। ইমিন এবার নিজেকে ভালো প্রুভ করার জন্য অনেক মিষ্টি মিষ্টি করে মিউয়ের সঙ্গে কথা বলে। মিউ এবার বলে, শাওশেন আমি ভুলে হয়েছি, তাই তোমাকে আমাকে হেল্প করতে হবে। শাওশেন তখন বলে, আমি তোমাকে হেল্প করতাম, তবে তুমি আনরিজনলি অনেক ট্রাবল ক্রিয়েট করেছো,
ইমিন এবার বলে মিস্টার শাওশেন আপনি বরং রুমে গিয়ে রেস্ট নিন, আমি তার সঙ্গে কথা বলে নিচ্ছি। শাওশেন এবার রুমে রেস্ট নিতে চলে যায় আর এদের মধ্যে আবারও ক্যাটফাইট শুরু হয়ে যায়। ইমিন এবার যখন তাকে ওয়ার্ন করে চলে যায় তখন মিউ কিছু একটা প্ল্যান করে আর এই প্ল্যানে তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল। সিন কাট হয়ে দেখানো হয় ইমিন ডুডোকে স্টোরি শোনাচ্ছে। ডুডো তখন বলে মাম্মি ডুডো তো ড্যাডির সঙ্গেও ঘুমাতে চায়। ইমিন তখন বলে কিন্তু ড্যাডি তো অলরেডি রেস্ট নিচ্ছে। শাওশেন তখন ডুডোর কাছে চলে আসে। ডুডো তখন বলতে থাকে মাম্মি তুমি দেখো ড্যাড কোনো রেস্ট নিচ্ছে না, ড্যাডি তো অনেক লেট নাইট পর্যন্ত কাজ করছিল, কারণ ড্যাডি তো ডুডোর জন্য অনেক অনেক গিফট আনতে চায়। শাওশেন এটা শুনে বলে তবে আমার প্রিন্সেস কেন এখনো ঘুমায়নি? ডুডো তখন বলে হ্যাবিটস কি করব বলো? এটা শুনে তো শাওশেন হাসতে শুরু করে। ডুডো এবার বলে আমি কিন্ডারগার্টেনে শুনেছি তারা নাকি তাদের মম ড্যাডির সঙ্গে ঘুমায়, তাই আমিও তোমাদের সঙ্গে ঘুমাতে চাই। ইমিন তখন বলে ডুডো তোমার রিকোয়েস্ট কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। ডুডো তখন বলে আমি এটা চাই। ইমিন তখন বলে ড্যাডি এটা করতে পারবে না। শাওশেন তখন বলে ওকে ড্যাডি এটা করবে। ডুডো তো এটা শুনে অনেক খুশি, সে এবার মাঝখানে শুয়ে পড়ে। এরা দুজনও তখন তাদের পাশে শুয়ে পড়ে। ডুডো তখন এদের হাতকে এক করে দেয়। একটু পরে ডুডো আর ইমিন দুজনেই ঘুমিয়ে পড়ে। শাওশেন এবার ইমিনকে দেখতে দেখতে বলে আমি ভাবতেও পারি না এই ওয়ার্ল্ডে একই রকম দেখতে মানুষও থাকতে পারে। আমার মনে হচ্ছে তুমি হয়তো আমার উপর অনেক বেশি রেগে আছো, এর জন্যই তুমি আমাকে মনে করতে চাও না, অথবা তুমি তোমার মেমোরিকে লস করে ফেলেছো। আমি সত্যি জানি না তোমার সঙ্গে কি হয়েছে। এই 5 বছর হলো আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি সত্যি জানতাম না তোমার ক্যান্সার ছিল। আর মিও তোমাকে ম্যারেজ নিয়ে অনেক কিছু বলেছে, তবে পাস্টে যা কিছুই হয়েছে সেটা নিয়ে আমি একদমই ভাবতে চাই না। এখন আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই। এটা বলেই সে শুয়ে পড়ে। মিউ তখন নিজের চোখটা খুলে, অর্থাৎ সে এই সকল কিছুই শুনেছে। নেক্সট ডে শাওশেন ডুডোকে কোলে নিয়ে নিচে নামছিল, তখন গ্র্যান্ডপা এখানে চলে আসে। শাওশেন তখন বলে আপনি এখানে? গ্র্যান্ডপা এবার বলে আমি যদি এখানে না আসতাম তাহলে তো এত কিছু দেখতেই পারতাম না। এই মেয়েটা তোমাকে সিডিউস করছে তাই না? শাওশেন তখন বলে এমন কোনো ম্যাটার নেই, আমি তাদেরকে আমার বাসাতে এনেছি। শাওশেন এবার ইমিনকে ডুডোকে উপরে রেখে আসতে বলে। ইমিন এবার উপরে যেতে লাগলে গ্র্যান্ডপা বলে কেউ এখান থেকে যাবে না। তারপর উনি শাওশেনকে বলে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তোমাকে লুক গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আমি তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলাম কারণ আমি ভাবছিলাম তুমি অনেক ক্যাপাবল, তবে তুমি এইসবে ফেসে যাবে এটা আমি বুঝতে পারিনি। এখনই তুমি আমার সামনে নীল ডাউন হবে। ইমিন তখন তাকে আটকে বলে আমরা কিছুদিন হলো মিট করেছি, তাই আমাদের সামনে তাকে ইমপ্রেসিং ফিল করাবেন না প্লিজ। গ্র্যান্ডপা তখন হেসে বলে তুমি আমার সঙ্গে প্লে করছো? শাওশেন এবার ইমিনের হাত ধরে বলে তুমি চিন্তা করো না। গ্র্যান্ডপা এবার শাওশেনকে নিয়ে বাইরে চলে আসে, যেখানে কিনা শাওশেন নীল ডাউন হয়েছিল। গ্র্যান্ডপা এবার অ্যাসিস্ট্যান্টকে স্টিক আনতে বলে। অ্যাসিস্ট্যান্ট তো এটা আনতে চাচ্ছিল না, তবে গ্র্যান্ডপা তখন তাকে অনেক ফোর্স করে, তাই অ্যাসিস্ট্যান্ট ওইটা আনতে বাধ্য হয়। গ্র্যান্ডপা এবার শাওশেনকে অনেক মারে যাতে কিনা সে ইমিনকে ছেড়ে দেয়, তবে শাওশেন তো ইমিনকে ছাড়ার জন্য রেডি ছিল না। গ্র্যান্ডপা এবার তাকে আরো হিট করতে থাকে। ইমিন তখন তার সামনে চলে আসে। শাওশেন তখন বলে তুমি কি ঠিক আছো? সে এবার তাকে তুলে ভেতরে নিয়ে যেতে থাকে। গ্র্যান্ডপা তখন বলে তুমি অনেক কাইন্ড হার্টেড, এর জন্যই এই ওমেন তোমার অ্যাডভান্টেজ গ্রহণ করছে। ইমিন এবার বলে গ্র্যান্ডপা আপনার হয়তো ভুল হচ্ছে, আমি ভালো জায়গা থেকে স্টাডি করেছি আর এখন একটা সিরিয়াস জবও করছি, তাই আমার আপনাদের মানির কোনো প্রয়োজন নেই। গ্র্যান্ডপা তখন বলে আমি কিন্তু তোমার বিষয়ে সকল ইনফরমেশনই কালেক্ট করেছি, তোমার সকল ইনফরমেশনই ফলস, তাহলে তুমি বলো তুমি এখানে কোন পারপসে এসেছো? শাওশেন এটা শুনে তার দিকে তাকায়। ইমিন এবার সবকিছু এক্সপ্লেন করার ট্রাই করে। গ্র্যান্ডপা তখন ইমিনকে নিয়ে ভেতরে চলে আসে, তারপর তাকে অনেক অফার করে। ইমিন তখন বলে আপনার কি মনে হয় আমি এখানে মানির জন্য এসেছি? গ্র্যান্ডপা এটা শুনে তাকে অপমান করতে থাকে। ডুডো তখন এখানে এসে বলে আমার মম অনেক বিউটিফুল আর অনেক কাইন্ডও, সে তো এখানে গ্র্যান্ডপার সঙ্গে অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলছিল। গ্র্যান্ডপাও তার এমন পাকা পাকা কথা শুনে অনেকটাই ইমপ্রেস হয়। ডুডো এবার ইমিনকে বলে মাম্মি তুমি এখন যাও, আমি গ্র্যান্ডপায়ের সঙ্গে আরো কিছু গল্প করতে চাই। ইমিন তখন বলে ওকে, তবে তুমি কেয়ারফুলি থেকো। গ্র্যান্ডপা এবার ডুডোকে বলে তোমার মমকে আমাকে দেখে ভয় পাচ্ছে? ডুডো তখন বলে ভয় পাচ্ছে না, ডুডো তো অনেক বিউটিফুল, তাই ডুডোকে যে কেউই লাইক করবে। গ্র্যান্ডপা তখন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো। এটা বলে তার একটা হেয়ার নিয়ে নেয়। বাইরে ইমিনের তো ডুডোর জন্য অনেক টেনশন হচ্ছিল। ডুডো এবার বাইরে আসলে ইমিন জিজ্ঞেস করে গ্র্যান্ডপা তোমাকে কোনো ট্রাবলে ফেলেনি তো? ডুডো তখন বলে না মাম্মি, ডুডো তো অনেক স্মার্ট,
তাই ডুডুকে কেউ ট্রাবলে ফেলতে পারবে না। ইমিন এবার ভাবতে থাকে গ্র্যান্ডপা তো অনেক রেগেছিল, তবে হঠাৎ উনি এতটা শান্ত কিভাবে হয়ে গেল। মিউ এবার এসে বলে তোমরা এখন এখানে আসো। ইমিন এবার ডুডুকে রুমে পাঠিয়ে দেয়। তারপর বলে আমি কেন এখান থেকে যাব? কিছুদিন আগে তুমি না বলেছিলে তুমি আমার টেক কেয়ার করবে? মিউ তখন বলে ওই দিন তোমার সঙ্গে পোলাইটলি কথা বলেছি তো তুমি নিজেকে কি ভাবছো? এবার দুজনের মধ্যে এই কথাগুলো নিয়ে আর্গুমেন্ট শুরু হয়। মিউ তো এখানে গ্র্যান্ডপাকে নিয়েও অনেক কথা বলে। গ্র্যান্ডপা এবার নিচে আসলে মিউ গ্র্যান্ডপার কাছে গিয়ে কথা বলার ট্রাই করে, তবে গ্র্যান্ডপা তো তাকে পুরো ইগনোর করে ওইখান থেকে চলে যায়। মিউ এটা দেখে রেগে ইমিনকে বলে তুমি গ্র্যান্ডপাকে কি বলেছো? ইমিন তখন বলে আমার কোনো কিছু বলার প্রয়োজন নেই, গ্র্যান্ডপার চোখ কান সবকিছুই আছে, তাই উনি সবকিছুই ভালোভাবে দেখতে এবং শুনতে পায়। এটা বলে সে ওইখান থেকে শাওশিনের রুমে চলে আসে। সে এবার শাওশিনের প্রেজেন্ট কন্ডিশন সম্পর্কে জিজ্ঞেস করে। শাওশিন তখন বলে আমি ওনার গ্র্যান্ডসন, তাই উনি আমার পর বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। ইমিন এবার বলে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তাই আমি আপনাকে পে ব্যাক করতে চাই। শাওশিন তখন বলে তুমি কি রিটার্ন করতে চাও? তুমি কি নিজেকে আমায় দেবে? ইমিন তখন বলে আর কোনো ট্রাবল ক্রিয়েট করবেন না। শাওশিন এবার বলে তুমি আমার জন্য স্টিকের সামনে চলে এসেছো, এটাই আমার জন্য রিপে। ইমিন তখন বলে আমি এটা করেছি কারণ আমি কাউকে সাফারে দেখতে পারি না। শাওশিন তখন বলে এতটুকুই? আজ নাইটে কিন্তু তুমি আমার জন্য ওয়েট করবে। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। নাইটে সে যখন কথা বলতে বলতে ফিরছিল তখন কিছু গুন্ডা তাকে হিট করে দেয়। এবার মিউ তাকে সেভ করতে আসে, এতে সে আহত হয়ে যায়। শাওশিন এবার তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে মিউয়ের যখন জ্ঞান ফিরে তখন বলে শাওশিন আমি ভাবছিলাম আমি হয়তো কখনো তোমাকে আর দেখতে পাবো না। শাওশিন তখন বলে তুমি চিন্তা করো না, ডক্টর বলেছে কোনো সিরিয়াস ম্যাটার নেই, তবে তুমি কেন এরকম স্টুপিডের মতো সামনে চলে এসেছিলে? মিউ তখন বলে আমার হার্টে শুধু তুমি আছো, তাই আমার লাইফের থেকেও তুমি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। শাওশিন তখন বলে কিন্তু আমি এটা ডিজার্ভ করি না। মিউ তখন বলে তুমি এটা বলো না, আমার কাছে তুমিই বেস্ট। ওই ওমেন যদি আমাদের এঙ্গেজমেন্টের দিনে না আসতো তাহলে এতদিনে আমি আর তুমি এক হয়ে যেতাম। তুমি আমাদের এঙ্গেজমেন্টটা এজন্যই ব্রেক করেছিলে কারণ ওই ওমেনটা ইমিনের মতো দেখতে। শাওশিন তখন এটার কোনো অ্যান্সারই দেয় না। মিউ তখন বলে সে 5 বছর আগেই মারা গিয়েছে, তাই তুমি তাকে ভুলে যাও। ইমিন এবার এখানে এসে বলে আজ নাইটে তুমি আমাকে ওয়েট করতে বলেছিলে, তাহলে তুমি এখানে কি করছো? শাওশিন তখন বলে আজকে কেউ আমাকে শেষ করে দেবার ট্রাই করছিল, মিউ আমাকে হেল্প করেছে। ইমিন তখন বলে মর্নিংয়ে আমিও তোমাকে হেল্প করেছিলাম, তবে তার ইনজুরি অনেক সিরিয়াস। শাওশিন এবার কিছু বলতে গেলে ইমিন বলে আমি তাকে জিজ্ঞেস করছি। মিউ তখন বলে না এটা সিরিয়াস না, ডক্টর বলেছে আমি রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। ইমিন এবার বলে তুমি ওই সময় ওইখানে কি করছিলে? মিস্টার শাওশিন অনেক স্মার্ট, তাই উনি নিশ্চয়ই সবকিছু বুঝতে পারছে। শাওশিন এবার বলে সে নিজের লাইফের রিস্ক নিয়েছে, এটা কি কোনো জোক? এবার এই টপিকটা নিয়ে এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়। আর শাওশিন এখানে মিউয়েরই সাইড নিচ্ছিল, কারণ যতই হোক সে তাকে সেভ করেছে। ইমিন তখন বলে আমি তো এটা শুনেছি আপনার এক্স ওয়াইফ নাকি আপনার মিস্ট্রেসের জন্য মারা গিয়েছে। শাওশিন এবার তাকে এক্সপ্লেন করার ট্রাই করে। ইমিন তখন বলে আপনি একটা ব্লাইন্ড ম্যান, আপনি কোনোদিনও সকল সত্যকে ডিসকভার করতেই পারেন না, আপনার এক্স ওয়াইফ মারা গিয়ে বেঁচে গেছে। শাওশিন এটা শুনে অনেক রেগে যায়। ইমিন এবার ওইখান থেকে চলে যায়। মিউ এবার শাওশিনকে তার কাছে থাকার জন্য বারবার রিকোয়েস্ট করতে থাকে। শাওশিন তখন বলে তুমি রেস্ট নাও, এটা বলেই সে ওইখান থেকে বের হয়ে যায়। এদিকে ইমিন যখন যাচ্ছিল তখন লিনফ্যাং তার কাছে আসে। ইমিন তখন বলে তুমি কি আজকে ওভারটাইম করছো? লিনফ্যাং তখন বলে হ্যাঁ, কিন্তু তুমি হসপিটালে কি করছো? তোমার মাইন্ডে এখন কি কোনো কিছু চলছে? ইমিন তখন বলে না, আমি শুধু একটু বোর ফিল করছিলাম। লিনফ্যাং তখন বলে তুমি কি আমার থেকে কোনো কিছু হাইড করছো? ইমিন তখন বলে না, তবে তুমি জানো শাওশিন আমাকে 5 বছর হলো খুঁজছে, তবে এটা করে কি সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে? লিনফ্যাং তখন বলে সে আবারও মিউকেই চুজ করবে, তাই তুমি তার পেছনে নিজের টাইমকে ওয়েস্ট করো না। ইমিন তখন বলে আমি এমন কোনো কিছুই করছি না। লিনফ্যাং এবার তার হাত ধরে বলে তোমার আঙ্কেলের বিষয়ে এখন আমরা কোনো কিছু জানতে পারিনি, তাই তোমাকে অনেক কেয়ারফুলি থাকতে হবে। শাওশিন এবার ওইখানে এসে বলে তুমি কেন তার হাত ধরেছো? লিনফ্যাং তখন এটার অ্যান্সার দেয়। এবার এটা নিয়ে এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়, শুধু আর্গুমেন্ট নয় ফাইটও শুরু হয়ে যায়। ইমিন এবার দৌড়ে লিনফ্যাং এর কাছে যায়। শাওশিন এটা শুনে ইমিনকে কোলে করে নিয়ে বাসায় চলে আসে। ইমিন তখন বলতে থাকে তুমি এগুলো কি করছো? বাসায় আসার পর শাওশিন ইমিনকে বেডে শুয়ে দেয়, তারপর জিজ্ঞেস করে তুমি লিনফ্যাংকে কিভাবে চেনো? ইমিন তখন বলে আমি হসপিটালে গিয়েছিলাম, ওইখানে ওই ডক্টরের সঙ্গে আমার দেখা হয়েছে,
আমি স্পেশালি তাকে কোনোভাবেই চিনি না, তবে আপনি কেন আজকে এমন অ্যাট্রাকটিভ বিহেভিয়ার করছেন? শাওশেন তখন বলে, আমি এমনটা করছি কারণ আমি চাই না তুমি অন্য কাউকে অ্যাট্রাক্ট করো। আমার এক্স ওয়াইফ আমাকে ছেড়ে যাওয়া 5 বছর হয়ে গেছে। এই 5 বছর হলো আমি নিজের বডিকে সামলে রেখেছি। এই 5 বছর আমি শুধু ড্রিঙ্ক করতাম আর তাকে নিয়েই স্বপ্ন দেখতাম। ইমিন তখন বলে, আপনি আমাকে টাচ করবেন না। শাওশেন তখন বলে, তুমি আসাতে আমি আরো এক্সাইটেড হয়ে গেছি। এটা বলে তার বাটন খুলে আস্তে আস্তে তার ক্লোজ হতে থাকে। ডুডো এবার ভেতরে চলে আসে। এরা তখন তাড়াতাড়ি উঠে নিজেদের ঠিকঠাক করতে থাকে। তারপর ইমিন বলে, তুমি নক না করে কেন ভেতরে এসেছো? ডুডো তখন বলে, মামি আর ড্যাডি একটু আগে কি করছিল? ইমিন তখন ভাবতে থাকে সে কি বলবে। শাওশেন তখন বলে, মামি তো অসুস্থ ছিল, তাই ড্যাডি তার কেয়ার করছিল। ইমিনও তখন তার হ্যাঁ হ্যাঁ ধরে। ডুডো তখন বলে, ওয়াও ড্যাডি কতটা অসাম, ড্যাডি আমাদের সকলের কেয়ার করে। নেক্সট সিনে শাওশেনকে অফিসে দেখানো হয়, যেখানে সে ডুডোকে ওই দিনকে ধরে নিয়ে গিয়েছিল এটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল, কারণ সে তো তার ফেসটা দেখে ফেলেছে। সে এবার পিকচারটা ভালোভাবে দেখলে মনে পড়ে এই ছেলেটা তো মিউয়ের সঙ্গে ছিল, কারণ তাদের ফটো সে তাদের এঙ্গেজমেন্টের দিন দেখেছিল। শাওশেন তাই মিউ আর ওই ছেলেটার বিষয়ে আরও ইনফরমেশন কালেক্ট করতে বলে। তারপর ইমিন কেমন কাজ করছে এ ব্যাপারেও জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, মিস ইমিন তা অনেক অসাম, উনি জয়েন হতে না হতেই 3টি প্রজেক্ট কনফার্ম করেছে, ওনার হাতে নাকি আরও কিছু ডিল আছে। এবার অফিসের নিচের সিন দেখানো হয়, যেখানে একটা মেয়ে এসে রুডলি তাদের ডিজাইনারের ব্যাপারে জিজ্ঞেস করে। রিসেপশনালিস্ট তো তার সঙ্গে খুবই সুন্দরভাবে কথা বলছিল, তবে মেয়েটি আরও রুডলি ইমিনকে এখানে ডাকতে বলে। এদিকে ইমিন শাওশেনের জন্য কফি নিয়ে আসে। শাওশেন এবার জিজ্ঞেস করে, তুমি কি নিজের কাজ নিয়ে হ্যাপি আছো? তুমি যদি কোনো ধরনের প্রবলেমে পড়ে অবশ্যই আমার কাছে চলে আসবে। শাওশেনের কাছে এবার একটা ফোন আসে। শাওশেন এখানে বলছিল, ওকে আমি বুঝতে পেরেছি। ইমিন এবার জিজ্ঞেস করে কি হয়েছে। শাওশেন তখন বলে, তুমি কাস্টমারকে কি দিয়েছো? ওই সকল কিছুই কি অরিজিনাল ছিল? ইমিন তখন বলে, আপনি কেন এটা জিজ্ঞেস করছেন? শাওশেন তখন বলে, কারণ নিচে এটা নিয়ে কেউ সিন ক্রিয়েট করছে। ইমিন তখন বলে, তার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। শাওশেন তখন বলে, কোনো ভুল হচ্ছে না, তার কাছে সকল এভিডেন্স আছে। নিচে মিউ ওই মেয়েটির কাছে এসে বলে, আপনার কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। মেয়েটি তখন জিজ্ঞেস করে, আপনি কে? মিউ তখন নিজের পরিচয় দিয়ে বলে, আমি শাওশেনের ফিয়ন্সি আর আমি এখানেই কাজ করি। আর আমি আপনাকে একটা কথা বলবো, আমিও না মিস ইমিনকে ডিসলাইক করি, তবে আমি পারলেও তাকে কিছু বলি না, কারণ আমি নিজের পজিশনের অ্যাবিউজ করতে চাই না। ইমিন তখন এখানে এসে বলে, তুমি কি বললে? ওই মেয়েটি তখন বলে, মিস ইমিন, আপনাকে আমি আমার ডিজাইনার হিসেবে চুজ করেছিলাম বিকজ আমার আপনার ট্যালেন্টের উপর বিলিভ ছিল, তবে আমি ভাবতেও পারিনি আপনি এমন কিছু করবেন। ইমিন তখন বলে, আপনি উপরে চলুন, আমরা এটা নিয়ে বসে কথা বলতে পারি, আর আপনি চাইলে আমরা কোনো কফি শপেও যেতে পারি। মিউ তখন বলে, মিস ইমিন এইভাবে কথা বলছে, উনি কি গিল্টি ফিল করছে? ইমিন তখন বলে, এটা নানা পিওর বিজনেস। মিউ তখন ওইখান থেকে চলে এসে কাউকে ফোন করে বলে, তুমি চলে আসো। এদিকে ওই মেয়েটি বলে, আমি এখানে আসতাম না, তবে আমার এখন আপনার সিনসিয়ারিটি নিয়েও ডাউট হচ্ছে। ইমিন তখন ওই এভিডেন্সগুলো দেখতে চায়। মেয়েটি তখন এভিডেন্সগুলো দেখায়। অ্যাকচুয়ালি ইমিন ওই মেয়েটার জন্য যে ডিজাইনগুলো প্রিপেয়ার করেছিল ওইগুলো আগে কেউ মার্কেটে বের করে ফেলেছে, আর মেয়েটি তো ইউনিক ডিজাইন চায়, তাই তার এটা আর পছন্দ হচ্ছে না। ইমিন এবার ভাবতে থাকে তার ডিজাইন কে চুরি করলো। সে এবার মেয়েটিকে বলে, আমি এটা নিয়ে ইনভেস্টিগেশন করব, আর আপনি যেহেতু এই ডিজাইনটা নেবেন না তাহলে আমি আপনার জন্য রিডিজাইন করব, আর ও হ্যাঁ, আমি আপনার মানিগুলো রিটার্ন করে দেব। মেয়েটা তখন বলে, এগুলো এতটাও ইজি নয়। ইমিন এবার যখন ওইখান থেকে যাচ্ছিল তখন অনেকগুলো রিপোর্টার তাকে ঘিরে ফেলে, যারা কিনা ওই জুয়েলারি ডিজাইন নিয়ে কোয়েশ্চেন করছিল। ইমিন তখন ওই মেয়েটির দিকে তাকায়। মেয়েটি তখন বলে, আমি এদেরকে কিছুই জানাইনি, সে তো এখানে রিপোর্টারদের তার ছবি তুলতেও নিষেধ করছিল। রিপোর্টাররা তাও ইমিনকে কোয়েশ্চেন করে যাচ্ছিল। ইমিন তখন বলে, আমি আপনাদের ক্লিয়ারলি বলছি, আমি কোনো ডিজাইনকে কপি করিনি, আমার ডিজাইন একেবারে অরিজিনাল। রিপোর্টার এবার জিজ্ঞেস করে, তাহলে এটা কিভাবে লিক হলো? মিউ তখন এখানে এসে ভালো সাজার জন্য বলে, মিস ইমিন এমন কোনো কিছুই করেনি, উনি এই পজিশনের জন্য একেবারেই সুইটেবল, আমরা দুজনে এই পজিশনের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, তবে সে তো একটা সিঙ্গেল মাদার, তাই এই পজিশনটা সে পেয়ে আমি বেশি খুশি হয়েছি। রিপোর্টাররা এগুলো শুনে মিউকে অনেক কাইন্ড বলতে থাকে। উপরে অ্যাসিস্ট্যান্ট শাওশেনকে বলছিল নিচে অনেকগুলো রিপোর্টার এসেছে, তারা তো মিস ইমিনকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। শাওশেন তখন বলে, ইমিন অনেক স্মার্ট, আমি জানি সে নিজে এগুলো হ্যান্ডেল করে নিতে পারবে।
অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমার এখন একটা কথা মনে পড়লো, আপনি যেই দিন হসপিটালে চেকআপের জন্য গিয়েছিলেন ওই দিন মিস ইমিন আপনার অফিসের বাইরে কিছু একটা করছিল। আমি যখন ওনাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তখন উনি নিজের ফোনটিকে হাইড করছিল, হয়তো ওইখানে কোনো পিকচার ছিল। অ্যাসিস্ট্যান্ট এখানে তাকে আরো কিছু সিক্রেট ইনফরমেশন দেয়। শাওশেন এগুলো শুনে বলে, ইমিন তোমার এতটা সাহস যে তুমি আমার কোম্পানির সিক্রেট লিক করছো? এবার আমি তোমার বিরুদ্ধে সকল এভিডেন্সই কালেক্ট করব। নিচের রিপোর্টাররা তো এদেরকে এখনো কোয়েশ্চেন করেই যাচ্ছিল। মিউ তখন বলে, আমি ইমিনের সিচুয়েশনটা বুঝতে পারছি, আর আমরা দুজন তো এখন একই পার্সনকে লাইক করি। আমার আর শাওশেনের মধ্যে ইমিন থার্ড পার্টি হিসেবে এন্টার করেছে। লিনফ্যাং তখন ওইখানে এসে বলে, ইমিন মোটেও থার্ড পার্টি নয়, ইমিনের একটা আইডেন্টিটি আছে, আমি আর ইমিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ইমিন তখন অবাক হয়ে ভাবতে থাকে এ কি করছে। লিনফ্যাং তখন তাকে চুপ থাকতে বলে। লিনফ্যাং এবার রিপোর্টারদের সামনে সকল কিছু ক্লিয়ার করে দেয়। মিউ যখন দেখে সকল কিছু তার হাতের বাইরে চলে যাচ্ছে তখন সে রিপোর্টারদের চলে যেতে বলে। মিউ এবার চলে গেলে ইমিনও চলে যেতে লাগে। লিনফ্যাং তখন বলে, এই সকল কিছু আমি তোমার জন্য করেছি। ইমিন তখন বলে, আমার জন্য? লিনফ্যাং তখন বলে, হ্যাঁ, সে তোমাকে ফেম করছিল। এটা আমি কিভাবে দেখতে পারি বলো? ইমিন তখন বলে, সে যতই আমাকে ফেম করুক, তবে তুমি এটা বলতে পারো না। সে এবার চলে যেতে লাগলে লিনফ্যাং তাকে আটকায়। ইমিন তখন চিল্লে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর বলে, আমি এখন সবকিছুই বুঝতে পারছি, ডুডুকে কেউ ধরে নিয়ে যাওয়া, শাসনের উপর অ্যাটাক হওয়া, এই সকল কিছুই হবে তুমি জানতে, তাই না? এর জন্যই পুলিশের কার ওইখানে এত তাড়াতাড়ি চলে এসেছিল। আর আমাদের কোম্পানি ব্যাংক আউট হওয়ার পেছনে তুমিও জড়িত আছো, তাই না? লিনফ্যাং তখন বলে, এটা আমি অ্যাডমিট করলাম। 5 বছর আগে মিউ আমাকে ফোর্স করেছিল তার সঙ্গে জয়েন হওয়ার জন্য। তবে আমি যখন জানতে পেরেছিলাম সেই তোমার কার অ্যাক্সিডেন্ট করেছে তখনই আমি তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। এরপর থেকে তার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নেই। ইমিন তখন বলে, আমি তোমাকে এতটা ট্রাস্ট করতাম, তবে তুমি নাকি আমাকে মিথ্যা বলেছ। লিনফ্যাং তখন বলে, এটা আমার ভুল, তাই আমাকে ক্ষমা করে দাও। শাওশিন এবার ওইখানে এসে ইমিনের উপর চিল্লাতে থাকে। তারপর বলে, তুমি আমাকে সবকিছুই মিথ্যা বলেছো, আর তুমি এই কোম্পানিতে এর জন্যই জয়েন হয়েছো কারণ তুমি এই কোম্পানির সিক্রেট লিক করতে চাও। আর সব থেকে বড় বিষয় হলো তুমি তো লিনফ্যাং এর সঙ্গেও জড়িত আছো। তুমি এইসব পারপোজ নিয়ে এখানে এসেছো, তাই না? 5 বছর আগে তুমি মারা গিয়েছিলে না, তুমি শুধু হাইড হয়েছিলে। তুমি কি জানো এই 5 বছর আমি তোমাকে কত খুঁজে বেরিয়েছি? লিনফ্যাং এবার তাকে সরিয়ে দিয়ে বলে, তোমার ডায়েটে হাত দিয়ে তাকে টাচ করবে না। এই 5 বছর হলো ইমিন কত কিছু সাফার করেছে এটা কি তুমি জানো? সে বারবার মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছে, আর এর মধ্যে তার প্রেগনেন্সি তো ছিলই। শাওশিন এবার জিজ্ঞেস করে, ডুডু কার ডটার? সে তো আমাকে ড্যাডি বলে। তুমি আর কত কিছু আমার থেকে লুকিয়ে রেখেছো। ইমিন এবার তাকে স্লাপ মেরে বলে, তুমি কেমন বাবা, তুমি নিজের ডটারকেই চিনতে পারো না? শাওশিন তখন বলে, তার মানে ডুডোর বায়োলজিক্যাল ফাদার আমি? তুমি আমাকে কেন ছেড়ে গিয়েছিলে? ইমিন এবার বলে, আমিও এখন এগুলো এক্সপ্লেন করতে চাই। তবে এটা বলতে বলতেই সে জ্ঞান হারায়। হসপিটালে ইমিনের যখন জ্ঞান ফিরে তখন শাওশিন জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইমিন তখন নিজের হাতটিকে সরিয়ে নেয়। শাওশিন তখন বলে, ডক্টর বলেছে তুমি খাবার না খাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েছো, তাই আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। লিনফ্যাং তখন বলে, আমি খাবার নিয়ে আসছি, তুমি বরং তাকে এক কোম্পানি দাও। ইমিন এবার তার ফোনটি দিয়ে বলে, আমি তোমার কোম্পানির সিক্রেট চুরি করিনি, তুমি এটা দেখলেই বুঝতে পারবে। শাওশিন এবার ওইটা দেখলে বুঝতে পারে এটা তো মিউ করেছে। শাওশিন এবার ওই ছেলেটিকে ধরে নিয়ে আসে যার সঙ্গে কিনা মিউ এর রিলেশন ছিল। এখানে তাকে একটু টর্চার করতেই সে সবকিছু বলে দেয়। সিন কাট হয়ে মিউকে দেখানো হয়, যেখানে সে অনেক হ্যাপি ছিল, কারণ মিডিয়াতে এখন তো তাকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছিল। শাওশিন এবার এখানে আসলে মিউ দৌড়ে তার কাছে যায়। শাওশিন এবার জিজ্ঞেস করে, তোমার ইনজুরির কি অবস্থা? তোমাকে এটাকে এখনো ব্যথা দিচ্ছে? মিউ তখন অস্বস্তিতে পড়ে বলে, না। শাওশিন তখন এটা আবার তাকে জিজ্ঞেস করে। মিউ তখন বারবার না বলতে থাকে। শাওশিন এবার তার গলা চেপে ধরে তাকে বুলি করতে শুরু করে, কারণ সে তো এখন তার বিষয়ে সকল কিছুই জানতে পেরে গেছে। মিউ এবার সকল কিছু শাওশিনকে এক্সপ্লেন করার ট্রাই করে। সে তো এখানে তার পায়ে পড়ে হাতে পড়ে সকল কিছু করে ক্ষমা চাওয়ার ট্রাই করছিল, তবে শাওশিন তখন তাকে ধাক্কা দেয়। মিউ এবার তার আঙ্কেলকে নিয়ে ওইখানে চলে আসে, কারণ আঙ্কেলও তো মিউয়ের সঙ্গে জড়িত ছিল, তবে উনি এখন গিল্টি ফিল করছে, তাই উনি মিউয়ের বিরুদ্ধে সকল কিছুই বলে দেয় আর সকল প্রুফও দেখিয়ে দেয়। মিউ তো বুঝতে পারছিল তার হাতে আর কিছু নেই, তাই সে এবার শাওশিনকে প্রভোগ করার ট্রাই করে। শাওশিন তখন তার গলা ধরে বলে, তুমি বিশ্বাস করো বা না করো, তবে তোমার লাইফ আমি মৃত্যুর থেকেও খারাপ করে দেব। সে এবার তার লোকদের এর জন্য বিগ পানিশমেন্ট অ্যারেঞ্জ করতে বলে। নেক্সট সিনে আঙ্কেল আর ইমিনকে তার মমের গ্রেভইয়ার্ডের কাছে দেখানো হয়, যেখানে আঙ্কেল ইমিনের কাছে বারবার ক্ষমা চাচ্ছিল।
কারণ ইনডাইরেক্টলি সেও এগুলোর সঙ্গে জড়িত ছিল। ইমিন এবার বলে আপনার ক্ষমা চাওয়াতে আমার মম কি ফেরত আসবে? আঙ্কেল তখন কান্না করতে করতে বলে আমি অলরেডি গিল্ট ফিল করছি, তবে আমার এখন কিছুই করার নেই। তাই আমি চাই তুমি আর শাওশেন খুব ভালো থেকো। শাওশেন এবার ওইখানে এসে ইমিনকে নিয়ে যায়। আঙ্কেল তখন ওইখানেই বসে ওনার সিস্টারের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। সিন কাট হয়ে শাওশেনকে গ্র্যান্ডপার কাছে দেখানো হয়। গ্র্যান্ডপা এখানে শাওশেনকে একটা রিপোর্ট দেখায়, যেখানে কিনা শাওশেনের প্রথম চাইল্ডের বিষয়ে উল্লেখ ছিল। গ্র্যান্ডপা এখন ইমিন আর তার বেবিদের অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই উনি এবার শাওশেনকে তাদেরকে ফেরত আনতে বলে। শাওশেন তখন বলে গ্র্যান্ডপা আমি তাদেরকে কোথাও যেতে দেব না। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে এসে বলে ম্যাডাম আর ইয়াং লেডিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শাওশেন এটা শুনে তাড়াতাড়ি করে তাদেরকে খুঁজতে বের হয়। এদিকে ইমিন আর ডুডোকে দেখানো হয়, যারা কিনা এখান থেকে চলে যাবার ট্রাই করছিল। তবে ডুডো তো এখান থেকে যেতেই চায় না, কারণ তার তো ড্যাডকেও লাগবে। ইমিন তখন তাকে বোঝায় তার ব্রাদার তার জন্য ওয়েট করছে, সে তো তাদেরকে ছাড়া লোনলি ফিল করছে, তাই তাদেরকে যেতেই হবে। ডুডো তখন বলে আমরা তো ড্যাডকেও নিয়ে যেতে পারি। শাওশেন তখন দৌড়ে এখানে আসে। ডুডো তখন দৌড়ে গিয়ে বলে তুমি এসেছো? আমি তো ভাবছিলাম আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, আর তোমাকে দেখতেও পারবো না। শাওশেন তখন বলে ড্যাডি সবসময় তোমার সঙ্গে থাকবে। সে এবার উঠে ইমিনকে বলে তুমি কি আমার বেবিদের নিয়ে আমার সঙ্গে থাকবে? আমি জানি আমি অনেক ভুল করেছি, তবে বেবিদের জন্য তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? তুমি আমাকে আরেকটি চান্স দাও, আমি ভালো হাজবেন্ড ভালো ড্যাড হয়ে দেখিয়ে দিব। ইমিন তখন বলে তুমি হয়তো ভুলে গেছো আমাদের ডিভোর্স হয়ে গেছে। শাওশেন এটা শুনে একটা রিং বের করে তাকে আবারও প্রপোজ করে। ডুডো তখন বলে মাম্মি ইয়েস বলো। অ্যাসিস্ট্যান্টও তখন তাকে বারবার ইয়েস বলতে বলে। ইমিন তখন নিজে রিংটা নিয়ে পরে নেয়, অর্থাৎ সে তার সঙ্গে থাকার জন্য রেডি হয়ে গেছে। নেক্সট সিনে এরা এদের ছেলে শাওয়ের সঙ্গে দেখা করতে আসে। শাও এখানে বলে মাম্মি এটা কে? শাওশেন তখন বলে আমি তোমার ড্যাড। শাও তখন বলে আমার কোনো ড্যাড নেই, আমার যদি ড্যাড থাকতো তাহলে আমার মাম্মি এতটা সাফার করতো না। ইমিন তখন বলে শাও এটা সত্যি তোমার ড্যাড, মাম্মি তোমার জন্য ড্যাডকে ফিরিয়ে এনেছে। শাও এবার বলে উনি কি আমার ড্যাড হওয়ার যোগ্য হবে? শাওশেন তখন বলে এটার জন্য আমাকে কি করতে হবে? আমি শাও ডুডো আর তাদের মাম্মি সবাইকে প্রোটেক্ট করব। শাও তখন বলে আমি যখন বড় হব তখন আমি আমার মাম্মিকে প্রোটেক্ট করব, আর আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে আপনি আমার ড্যাড হবার যোগ্য কি যোগ্য না। শাওশেন তখন বলে আমি কি পারফর্ম করলে তুমি স্যাটিসফাইড হবে? শাও তখন বলে তোমাকে কুকিং শিখতে হবে, যাতে মাম্মি বাসায় না থাকলে আমাদের কোনো প্রবলেম না হয়, আর তোমাকে অনেক অনেক প্যারেন্টাল বুকসও পড়তে হবে, তাহলে তো তুমি আমার আর আমার সিস্টারের কেয়ার করতে পারবে। শাওশেন তখন বলে হ্যাঁ। শাও এখানে তার এরকম আরো ডিমান্ড বলে। শাওশেন তখন হাসি মুখে সকল কিছু মেনে নেয়। নেক্সট সিনে এদের সবাইকে ফটোশুট করতে দেখানো হয়, যেখানে তারা হ্যাপিলি ফ্যামিলি ফটো ক্লিক করে। তারপর সবাই মিলে ঘুরতে বের হয়। শাওশেন এখানে ইমিনকে বলে তুমি নোটিস করেছো, শাও কিন্তু এখন আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই এবার আমরা একসঙ্গে থাকতেই পারি। এখন আমি আমার পুরো ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবো। ইমিন এটা শুনে স্মাইল করে, আর সবাই আমার হ্যাপিলি থাকার মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।